শাস্তির আওতায় আনা হয়েছে। সংগঠনের সুনাম ও আদর্শ রক্ষার্থে যুবদলের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে অনেকের বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে। আলোচিত কিছু বিষয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বানও জানানো হয়েছে। আবার অধিকতর তদন্তের পর অনেকের সাংগঠনিক স্বাস্থ্যের সিদ্ধান্ত প্রত্যাহারও করা হয়েছে, যা সংগঠনের শৃঙ্খলা রক্ষার একটি নিয়মিত কার্যক্রম। জাতীয়তাবাদী যুবদল স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে কোন ব্যক্তি কিংবা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ পাবে না। ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করতে না পারে সেজন্য জাতীয়তাবাদী যুবদল কঠোর নীতি গ্রহণ করেছে। এর পাশাপাশি আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, যুবদল ইতিমধ্যে অনেক সামাজিক কাজ বিভিন্ন জেলায় মহানগরীতে করেছে। তার কিছু সামাজিক এবং রাজনৈতিক দায়িত্ব পালনের কিছু উদাহরণ আমি আপনাদের সামনে বলছি। ঐতিহাসিক জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে 4 আগস্ট 2025 রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। এখানে যাতে কেউ আপনাদেরকে মিসগাইড করতে না পারে, আপনারা অবশ্যই পেশাদারিত্বের পরিচয় দিচ্ছেন এবং ভবিষ্যতে দিবেন এবং আপনাদের সহযোগিতা আমরা সবসময় পেয়ে আসছি। আমার সভাপতি সাহেব তার লিখিত বক্তব্য বলেছেন যে আন্দোলনের সংগ্রামের 17 বছর বিভিন্ন সময় আমাদের নেতা কর্মীদেরকে উদ্ধার করার ক্ষেত্রে, সহযোগিতা করার ক্ষেত্রে, অনেক ক্রাইসিস মোমেন্ট ফেস করার ক্ষেত্রে আপনারা কিন্তু সহযোগিতা করেছেন, ইনফরমেশন দিয়েছেন এবং অনেক সময় পুলিশের হাত থেকে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য কিন্তু আপনারা সহযোগিতা করেছেন। এজন্য আমরা অনুরোধ করব যে আপনাদের সোর্স থাকবে, কিন্তু আপনারা দয়া করে যাচাই করবেন। আপনারা ভাই হিসেবে যেমন ছিলেন, বন্ধু হিসেবে ছিলেন, আপনাদেরকে আমরা ভবিষ্যতেও ভাই বন্ধু হিসেবে পাশে পেতে চাই এবং আমাদের গঠনমূলক সমালোচনা অবশ্যই আপনারা করবেন, কিন্তু যেই বিষয়টা সর্বশেষ আমার প্রেসিডেন্ট ফোকাস করেছেন, দেখেন একটা ঘটনা ঘটার সাথে সাথেই যদি লিখে দেয় যে কোনো যাচাই ছাড়া যে যুব দলের নেতা এটা করেছে, পরে জানা গেল উনি যুব দল জীবনে করেনি নাই। যেমন বরিশালের ঘটনাটা যেটা সর্বশেষ যেটা ভাইরাল হলো, ওটা উনি কিন্তু মানে কোনো সংগঠনের মধ্যেই নাই, যুবদল তো পরের কথা। এরকম অনেকগুলো কিন্তু এখানে আমার সভাপতি আপনাদের সামনে উপস্থাপন করেছেন। তো আমরা এটা এই জন্য বলতে চাই কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশে আসলে নজির স্থাপন করতে চান, তিনি চান বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করতে। তিনি 14টা গাড়ির বহর বাদ দিয়ে 4টা গাড়ি নিয়ে চলেন। তিনি সিগন্যালে দাঁড়িয়ে সিগন্যাল মানেন এবং ট্রাফিক পুলিশকে সহযোগিতা করেন। এটা তো একটা মাত্র আমার বক্তব্য, এরকম আপনাদের কাছে এরকম ডজন ডজন প্রমাণ রয়েছে। তিনি অসাধারণ হয়েও কত সাধারণ জীবন যাপন করেন এবং আমাদের দেশের এই 20 কোটি মানুষকে মূলত এটা লেসন দেওয়ার জন্য যে আমাদের প্রত্যেকেরই এরকম হওয়া উচিত। তিনি এটা কিন্তু শখ করার জন্য করছেন না, তিনি বরং আমাদের প্রত্যেককে বোঝানোর চেষ্টা করছেন যে আগামী দিনে বাংলাদেশকে যদি আমরা সত্যিকার অর্থে একটি মানবিক বাংলাদেশে পরিণত করতে চাই, যেই বাংলাদেশে বিএনপি সরকারের কাছে যারা বিএনপি করবে তারা যেমন নিরাপদ থাকবে, যারা বিএনপি করবে না তারাও বিএনপি সরকারের কাছে নিরাপদ থাকবে, তাহলে আমাদেরকে এরকমের হতে হবে।